আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আজকে আমি আলোচনা করব ডেটা মাইনিং এর একটা টপিক, কাই স্কোয়ার। বেসিক্যালি কাই স্কোয়ারকে আমরা মূলত এক্স স্কোয়ার দিয়ে ডিনোট করে রাখি। কাই স্কোয়ারটা মূলত কি? কাই স্কোয়ারটা বেসিক্যালি আমাদের একটা কোরিলেশন মেজার। আমরা অনেকভাবে কোরিলেশন মেজার করতে পারি। কাই স্কোয়ারটা এই কোরিলেশন মেজার একটা পার্ট। তো আজকে আমরা কাই স্কোয়ার সম্পর্কে দেখবো। তো আসুন দেখি কাই স্কোয়ারটা কিভাবে কোরিলেশনটা মেজার করে। এটা কি নেগেটিভ কোরিলেটেড নাকি পজিটিভ কোরিলেটেড, সেই যে বিষয়টা সেইটাই আমাদের এই কাই স্কোয়ারটা বলে দিবেন। তো কাই স্কোয়ার মেজারের জন্য বা কোরিলেশন মেজারের জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করে থাকি বা একটা ইকুয়েশন ইউজ করে থাকি। সেটাকে বলি কাই স্কোয়ার ইকুয়াল টু সাম অফ অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালুটা। তার মানে কি, কাই স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড। এখন এই যে যে অবজার্ভ, এই যে এক্সপেক্টেড, অবজার্ভটা আমরা আমাদের যে এক্সাম্পল দেওয়া থাকবে বা কোশ্চেনে যে কোশ্চেনটা দেওয়া থাকবে, এই কোশ্চেনের ভিতরে আমরা অবজার্ভের ভ্যালুটা পাবো। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, একটা গেম, নট গেম, ভিডিও নট ভিডিও। মানে কি, এই যে যে আমাদের একটা ডেটা, এখানে গেম এবং ভিডিও সেল হওয়ার মানে পসিবিলিটিটা কিরকম সেই জিনিসটা। তো এই যে যে অবজার্ভ, অবজার্ভ হইতেছে এই যে গেম এবং ভিডিও, যে 4,000, 3,500, 2,000 এবং 500, এইগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু। কিন্তু এই অবজার্ভ ভ্যালু এক্সপেক্টেড ভ্যালুটা কি হবে সেটি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করি। সেটাকে বলে এক্সপেক্টেড ইকুয়াল টু টোটাল রো, টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই টোটাল কলাম, টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই টোটাল যে ভ্যালুটা সেটা। তার মানে কি, আমরা যদি এদিক থেকে সামেশন করি তার মানে এটাকে বলবো আমরা সাম অফ রো। এই থ্রি যদি আমরা করি তাহলে আমরা বলবো সাম অফ কলাম। তার মানে এইটা আমাদের কি, কলাম সামেশন। এটা আমাদের কলামের সামেশন। এইটা হচ্ছে আমার টোটাল যে ভ্যালু। এই দিক থেকে আসবে যে ভ্যালুটা এবং এই দিক থেকে যে ভ্যালু, এটা সমান হবে। এখান থেকে যদি আমি 7,500 এবং 2,500 যোগ করলে আসবে 10,000। এইখান থেকেও যদি আমি যোগ করি 6,000, 4,000, 10,000, তার মানে এটা আমার টোটাল ভ্যালু। তো এই যে যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা আজকে সলভ করবো। তার মানে আমরা এক্সপেক্টেড কিভাবে ক্যালকুলেট করবো, টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই টোটাল যে ভ্যালুটা মানে 10,000টা, এটা ডিভাইড হবে। আসুন দেখি। তো এটাকে আমরা ধরছি ইউ 1, এক্সপেক্টেড 1। এটা আমরা ওদের ইউ 1, এইটা 2, এটা 3, এটা 4। তার মানে আমরা চারটা ভ্যালুর জন্য ক্যালকুলেট করবো। তো ফার্স্ট অফ অল এর জন্য যখন আমরা ক্যালকুলেট করবো ইউ 1 এর ভ্যালু, আমরা কি বলছিলাম যে টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই টোটাল। তার মানে টোটাল রোটা কি, টোটাল রোটা হবে এই যে যে আমার ভ্যালু ফার্স্ট, যেহেতু আমরা ইউ 1 এর জন্য ক্যালকুলেট করতেছি, তার মানে এই যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার টোটাল রো এর ভ্যালু। কারণ 7,500 একটু টোটাল কলাম, তার মানে আমার এটা যেহেতু কলাম, তার মানে কি এই ভ্যালুর জন্য আমার এই কলামের টোটাল ভ্যালুটা 6,000। তার মানে কি, টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইড বাই টোটাল, যে টোটালটা আমরা পাইছি এই যে 10,000, এটা দুই সেটের রো এবং কলামের সামেশনটা। এবার এটা যদি আমি ক্যালকুলেট করি তারা, তাহলে আমার আসবে 4,500। সিমিলার ওয়েতে আমরা ওই যে যে ইকুয়েশনটা বসাইছি যে টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইড বাই টোটাল ভ্যালু, এটা থেকে আমরা আবার এইটার জন্য ক্যালকুলেট করবো। এইটা আমরা ধরছি ই 2। তখন কি হবে, টোটাল রো হবে 7,500 এবং টোটাল কলাম হবে 4,000। টোটাল কলাম হবে 7,500, টোটাল রো হবে 4,000। সিমিলার ওয়েতে এইভাবে আমরা ক্যালকুলেট করে এখানে পাবো আমরা 3,000। এরপরে ই 3টাও ক্যালকুলেট করতে হবে, ই 4টাও ক্যালকুলেট করতে হবে। টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই টোটাল যে ভ্যালুটা, এটা ক্যালকুলেট করলে আমার আসবে 1,500। এবং লাস্টে দেখা যাচ্ছে 4 নাম্বার যে ভ্যালুটা, এই 500, 500 জন্য যদি আমি ক্যালকুলেট করি তার মানে কি এটা আমার টোটাল রো এবং এটা আমার টোটাল কলাম। টোটাল রো ইন্টু টোটাল কলাম ডিভাইডেড বাই তার মানে 1,000। আমরা কি চারটা যে আমাদের ভ্যালু, সেই চারটা ভ্যালু আমরা পেয়ে গেছি।
যখন আমরা এই চারটা ভ্যালু পাবো, তখনই আমরা, তার মানে কি, আমরা অবজার্ভটাও জানি এবং এক্সপেক্টেড যে ভ্যালুটা সেটাও আমরা জানি। এখন আমাদের যে ফর্মুলা, যে কাই স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড, তখন আমার এই যে ফর্মুলা, ফর্মুলা আমরা যখন মানটা বসাবো তখনই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। আমি সেই কাজটাই করছি, যে কাই স্কোয়ার ইকুয়াল টু, আমাদের অবজার্ভ ছিল কত, আমাদের অবজার্ভ ছিল ফার্স্ট E1 এর জন্য আমাদের অবজার্ভ ছিল 4000, এবং আমাদের এক্সপেক্টেড ছিল 4500। এই যে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, যেহেতু সামেশন ছিল তার মানে প্রত্যেকটার জন্য যোগ করতে হবে। প্রত্যেকটার জন্য যোগ যোগ করার পরে ক্যালকুলেশন করলে আমার এটা আসে 55.55, এটা আসে 83.33, এরকম সিমিলার মতো সবগুলো যদি যোগ করে তাহলে আমার 555.54, এটা আমার আই স্কোয়ার ভ্যালু আসে। তো এখন আমাদের যে কোরিলেশন মেজার কাই স্কোয়ার, এটা একটা কন্ডিশনের উপর বেস করে কাজ করে। সেটা কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে, যদি আমি কাই স্কোয়ারের ভ্যালু 0 পাই, তাহলে আমার এটা হবে কি, ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা কারোর সাথে ডিপেন্ডেন্ট বা কিছু হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন থাকবে। এবং যখন আমাদের কাই স্কোয়ারের ভ্যালুটা, মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা বা কাই স্কোয়ার ভ্যালুটা যখন আমার 0 থেকে বড় হবে, তখন আমার কোরিলেটেড হবে। কিন্তু এখানে একটা কথা, যে আমরা যে কোরিলেটেড বলবো, আমার যেহেতু এখানে 555.54 আসছে, তার মানে কি, আমরা এখানে বলতে পারবো যে কোরিলেটেড। বাট এইখানে আমরা একটা জিনিস বলতে পারবো না, যে এটা কি পজিটিভলি কোরিলেটেড নাকি নেগেটিভলি কোরিলেটেড। এই যে জিনিসটা, যদি এই দুটা জিনিস আমরা বলতে চাই, তখন আমাদের প্রত্যেকটা ভ্যালুর অবজার্ভ এবং এক্সপেক্টেড সাথে কম্পেয়ার করতে হবে, যে আমার অবজার্ভ কত ছিল এবং আমার এক্সপেক্টেড কত আসছে। যদি এই যে এক্সপেক্টেড বা অবজার্ভ যদি আমি ঠিকঠাক মতো দেখতে পারি, তখনই আমি বলতে পারবো যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ কোরিলেট। তো এই ছিল আজকের টপিক, যে কিভাবে আমরা কোরিলেশন মেজার করতে পারি। অনেক ধরনের কোরিলেশন মেজার আছে, তো আজকে আমি স্কোয়ারটা আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ।